আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার স্টুডেন্ট, আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। তা আজকে ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। যে 3টির মধ্যে প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, যেটা অনেকবার করে বুয়েট অ্যাডমিশন টেস্টে এসেছে। বুয়েটে এসেছে 2010-11 সালের অ্যাডমিশন টেস্টে। এরপর আইইউটিতে এসেছে 18-19 সালে, ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে 2020-21 সালে এবং বুটেক্সে এসেছে 15-16 সালে। তো এটি আসলে একটি বেসিক বিষয়ের উপর প্রশ্ন করেছে। এখানে অঙ্ক করতে হবে না, এটা মুখে মুখে খুলে হয়ে যাও। যদি ম্যাট্রিক্সের আমাদের অর্ডারের ধারণাটা ক্লিয়ার থাকে বা ম্যাট্রিক্সের মাত্রা কিভাবে হয় সেটা ক্লিয়ার থাকলে, তাহলে এটা একদম 10 সেকেন্ডের ভিতরে এটা উত্তরটা আমরা বের করে ফেলতে পারবো। তো শুরুতে আমরা প্রথমে প্রশ্নটা দেখি, প্রশ্নটা কি বলেছে এটা আগে আমরা একটা বোঝার চেষ্টা করি। দেওয়া আছে এ বি সি 3টি ম্যাট্রিক্স এর মাত্রা যথাক্রমে যেহেতু বলা আছে, তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা হলো 4/5, বি ম্যাট্রিক্সের মাত্রা 5/4 এবং সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/2। এই যদি হয় তাহলে আমাদের বের করতে হবে এটি, অর্থাৎ এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে পরে বির সাথে যোগ করবো আমরা এটি প্লাস বি, অর্থাৎ ট্রান্সপোজ অফ এ প্লাস বি ইন্টু সি ম্যাট্রিক্সটির মাত্রা কত হবে। তো ডিয়ার স্টুডেন্ট, তা আমরা জানি এই দুইটি ম্যাট্রিক্সকে যদি আমরা যোগ করতে চাই এটি এবং বি, তাহলে এই দুইটি ম্যাট্রিক্সের মাত্রা সেম হতে হবে। তো যেখানে এ ম্যাট্রিক্সের মাত্রা আছে 4/5 এবং বি ম্যাট্রিক্সের মাত্রা আছে 5/4। তো এটা কিন্তু এর ট্রান্সপোজ। তো ট্রান্সপোজ বলতে আমরা কি বুঝি? ট্রান্সপোজ বলতে আমরা বুঝি কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে রূপান্তরিত করা এবং কলামকে সারিতে রূপান্তর করা। তো তাহলে এই যদি হয় এ ম্যাট্রিক্সের অর্ডার, প্রথমটা হচ্ছে অর্ডার বলতে আমরা বুঝি প্রথমে যে ডিজিটটা দেওয়া আছে এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং পরবর্তী ডিজিটটা হচ্ছে এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা। তাহলে এটাতে সারি আছে 4টি এবং কলাম আছে 5টি। যদি আমরা ট্রান্সপোজ করে ফেলি তাহলে সারিগুলা হয়ে যাবে কলাম এবং কলামগুলা হয়ে যাবে সারি। তার মানে এ কে ট্রান্সপোজ করলে সারি হয়ে যাবে 5টি। এটা যদি আমরা একটু লিখি তাহলে আমরা দেখতে পাই এ এর মাত্রা কত আছে 4/5। সুতরাং এটি এর মাত্রা হবে, তাহলে কি হবে, এই সারি হয়ে যাবে কলামের সংখ্যা আর এই কলাম হয়ে যাবে সারির সংখ্যা 5/4। তাহলে এটিকে ট্রান্সপোজ করলে আমাদের কি হয়ে যাচ্ছে, বি ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান হয়ে যাবে। তো বি ম্যাট্রিক্সের সারি একই সাথে এবং বি এর মাত্রাও দেওয়া আছে 5/4। তাহলে এই দুইটি আমরা যোগ করতে পারবো যে এটি প্লাস বি এর মাত্রা হবে কত, এই দুইটিকে যোগ করলে হবে মাত্রা হবে 5/4। তো এর সাথে যখন আমরা সিকে গুণ করব তাহলে কি এটি প্লাস বি ইন্টু সি, এটা আমরা মূলত দেখতে পাচ্ছি 5/4 ইন্টু সি ম্যাট্রিক্সের মাত্রা আছে কত 4/2। তাহলে যদি আমরা দুইটি ম্যাট্রিক্সকে গুণ করি, দুইটি ম্যাট্রিক্সকে গুণ কখন করা যায়, যদি প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয় তখনই তাদেরকে গুণ করা যাবে। তাহলে এখানে প্রথম ম্যাট্রিক্স হচ্ছে এটা, এর কলামের সংখ্যা হলো 4 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা হলো 4। তাহলে এই দুইটি ম্যাট্রিক্সকে গুণ করা যাবে এবং গুণ করলে পরে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে, তো এর মাত্রা হয়ে যাবে এই 5/2। সুতরাং আমাদের সঠিক উত্তর হচ্ছে এই ডি 5/2। আচ্ছা,
তাহলে এটা যদি আমরা অঙ্ক করা ছাড়া একদম, আমি বলছিলাম যে কথাটা 10 সেকেন্ডে, তো 10 সেকেন্ডে যদি আমরা বুঝতে চাই, তা সেটা কীভাবে বুঝবো? এ কে ট্রান্সপোজ করলে এর অর্ডার হয়ে যাবে 5/4, তাহলে এই দুইটার যোগফলের অর্ডার 5/4। তো এখানে লিখলাম আমরা 5/4, এটি প্লাস বি এর মাত্রা হলো 5/4 ইন্টু সির মাত্রা দেওয়া আছে 4/2। তো এই কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা মিলে গেল, এই দুটো বাদ দিয়ে যা থাকে এই হলো গুণফল ম্যাট্রিক্সের সারি আর এই হলো গুণফল ম্যাট্রিক্সের কলাম। তো তাহলে এই গুণফল ম্যাট্রিক্সের অর্ডার বা মাত্রা হবে 5/2। তো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্নটি এসেছে ঢাকা ইউনিভার্সিটি 17 এবং 18 সেশনে, 2017-2018 সেশনে এসেছিল। বলছে একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা কেমন বলা আছে? এই ম্যাট্রিক্সটি হলো বক্র প্রতিসম। তো বক্র প্রতিসমকে কখনো কখনো বি প্রতিসম বলে, অথবা ইংরেজিতে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হয়। তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কখন হয়? যদি একটি ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে, তাহলে ইফ এটি ইকুয়াল টু মাইনাস এ হয়, then A is called skew symmetric. তাহলে একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি ওই ম্যাট্রিক্সের সামনে একটি মাইনাস চিহ্ন আসে, তখনই সেই ম্যাট্রিক্সকে আমরা বক্র প্রতিসম অথবা বি প্রতিসম অথবা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলি। আর এটা শুধুমাত্র তখনই সম্ভব হয় যদি কোনো ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল অথবা কোনো ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো যদি সব শূন্য হয়। তাহলে এখানে এ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণে কে আছে? এই মুখ্য কর্ণের এন্ট্রি বা ভুক্তিগুলো হচ্ছে স্মল এ, স্মল বি এবং স্মল সি। এবং প্রশ্নে এটাই জানতে চেয়েছে আমাদের যে এ, বি, সি এর মানগুলো কত হবে। তাহলে শুধুমাত্র তখনই একটা ম্যাট্রিক্স কি হয়? স্কিউ সিমেট্রিক অথবা বক্র প্রতিসম হয় যদি ওই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ এর ভুক্তিগুলো সব শূন্য হয়। শুধুমাত্র তখনই একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে এই মাইনাস চিহ্ন সামনে আসবে, অথবা ম্যাট্রিক্সটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হবে তখনই যখন তার কর্ণের প্রধান কর্ণের উপাদানগুলো বা ভুক্তিগুলো শূন্য হবে, অর্থাৎ এর মানও 0 হবে, বির মানও 0 হবে এবং সির মানও 0 হবে। তাহলে এখানে এই মানগুলো এ, বি, সি তিনটের মানই 0, বিতে সঠিক উত্তর হচ্ছে বি। আচ্ছা, এখন আমরা 3 নম্বর প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্নে দুইটি ম্যাট্রিক্স দেওয়া আছে। এই প্রথম ম্যাট্রিক্স, এটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স। এই দুইটি ম্যাট্রিক্স সমান বলা আছে। যদি সমান হয় তাহলে এক্স ওয়াই এর মান কত, এটা জানতে চেয়েছে। তো ডিয়ার স্টুডেন্ট, এটা খুবই সহজ একটি প্রশ্ন। তো খুবই সহজ। তো কীভাবে? তো আমরা জানি দুইটি ম্যাট্রিক্স সমান তখনই হয় যখন তাদের করসপন্ডিং এলিমেন্টসগুলো বা করসপন্ডিং এন্ট্রিগুলো সমান হয়, অর্থাৎ অনুরূপ ভুক্তিগুলোর মান সমান হয়। অনুরূপ ভুক্তি বলতে আমরা কি বুঝি? যেমন এটার সমান চিহ্নের বাম পাশে ম্যাট্রিক্সটির প্রথম সারি প্রথম কলাম হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটা সমান হবে সমান চিহ্নের ডান পাশের ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামের যে উপাদানটি আছে সেটা হচ্ছে 8। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 8। এখান থেকে আমরা লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 8। ঠিক একইভাবে আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, কারণ এক্স প্লাস ওয়াই আছে দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের মধ্যে। তো সমান চিহ্নের ডান পাশের ম্যাট্রিক্সটিরও দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে যে উপাদানটি আছে সেটা হচ্ছে 2। তাহলে এই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে 2।
এখন আমরা এটা মুখে মুখেই যোগ বিয়োগ করতে পারবো। তাহলে এটাকে যদি আমরা যোগ করি হয়ে যাবে 2x ইকুয়াল টু 10, সুতরাং x ইকুয়াল টু হবে 5, x ইকুয়াল টু 5। তো x এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে y ইকুয়াল টু হবে -3। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 5 - 3। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, আজকে এই 3টি প্রশ্নতেই আমরা থাকবো। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও একটু জটিল জটিল প্রশ্ন কিভাবে সহজে সলভ করা যায় সেগুলো আমরা দেখব। ধন্যবাদ সবাইকে।